নমস্কার বন্ধুরা, আমি ডক্টর গৌরব মাঝি আবার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। দেখুন, এসিএল রিকনস্ট্রাকশন সার্জারি হলে আপনি কি কি এক্সারসাইজ করবেন এবং প্রথম 0 to 2 উইকসের মধ্যে আপনি কি কি এক্সারসাইজ করবেন সেটার উপরেই আজকের ভিডিওটা আমি বলবো। খুব স্পেসিফিক কিছু এক্সারসাইজেস আছে যেগুলো কিন্তু আপনি যদি করেন আস্তে আস্তে আপনার পায়ের স্ট্রেংথ এবং আপনার যে ফ্লেকশন এবং এক্সটেনশন, পায়ের ভাঁজ হওয়া এবং পাটা পুরোপুরি সোজা হওয়াটা কিন্তু আস্তে আস্তে অ্যাচিভ হয়ে যাবে। কিন্তু আজকের ভিডিওটা আমরা শুধু 0 to 2 উইকসের জন্যই বলবো, এর পরবর্তী প্রোটোকলসগুলো আমরা অন্য ভিডিওতে আলোচনা করব। তো এই এসিএল রিকনস্ট্রাকশন সার্জারির পরে কি কি কন্ডিশন, 4টে কন্ডিশন যেটা হয় সেটাকে আপনাকে মাথায় রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে পাটা পুরোপুরি এক্সটেনশনে যায় না, মানে পাটা পুরোপুরি সোজা হয় না, পাটা কিছুটা ফ্লেকশন হয়ে থাকে, যেটাকে আমরা বলি এক্সটেনশন ল্যাগ। এই কন্ডিশনটা কিন্তু অ্যাচিভ করতে হবে, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 হচ্ছে পায়ে খুব সোয়েলিং হয়ে থাকে, সোয়েলিংটা কন্ট্রোল করা ইম্পর্টেন্ট, এটা নাম্বার 2nd পয়েন্ট। সোয়েলিংটা কন্ট্রোল করলেই আস্তে আস্তে আপনার পায়ের স্ট্রেংথটাও আস্তে আস্তে ধীরে ধীরে ফিরে পাবে এবং পাটা অনেক হালকা হবে। নাম্বার 3 হচ্ছে ফ্লেকশন রেঞ্জকে অ্যাচিভ করা, বিকজ ফ্লেকশনটা 90 ডিগ্রির বেশি যদি আপনি অ্যাচিভ করেন ফার্স্ট 1 মান্থ বা 15 ডেজের মধ্যে, তাহলে খুব ভালো এটা কন্ডিশন, বিকজ তাহলে আপনার পাটা তাড়াতাড়ি ফ্লেক্সিবল হয়ে যাবে। এবং নাম্বার 4 হচ্ছে আপনার স্টেবিলিটি বা আপনার স্ট্রেংথকে, পায়ের স্ট্রেংথকে বাড়ানো, সেটা খুব ইম্পর্টেন্ট, কারণ কোয়াড্রিসেপসের খুব মেজর একটা ল্যাগ তৈরি হয়, কোয়াড্রিসেপস কিন্তু এবং হ্যামস্ট্রিংও উইক হয়ে যায় এই সময়, সেই জন্য সেটা কী করে স্ট্রেংথ করবেন। তো আমরা ধীরে ধীরে প্রত্যেকটা পয়েন্টকে ধীরে ধীরে আজকে আলোচনা করবো এবং কী কী এক্সারসাইজেস আপনি করবেন সেটা পুরো সিরিজ আজকে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আপনাদের অনেক কাজে লাগবে। চলুন দেখা যাক। ওকে, তাহলে ফার্স্ট আমি যেটা বলছিলাম যে আমরা কী কী এক্সারসাইজেস করবো এসিএল রিকনস্ট্রাকশন সার্জারিতে ফার্স্ট 1 to 2 উইকসের মধ্যে। সো প্রথম আপনার যেটা কন্ট্রোল করতে হবে সেটা হচ্ছে এক্সটেনশন ল্যাগ। পায়ে কিন্তু দেখবেন অনেক সময় আমার ধরুন ডান সাইডে যদি এটা সার্জারি হয়ে থাকে, আমি লেফট সাইডে যদি বললাম লেফট সাইডে সার্জারি হয়ে থাকে, তাহলে কী হয়, পাটায় অনেক সময় এরকম বেন্ড হয়ে থাকে, পাটা পুরোপুরি স্ট্রেট হয় না। তো সেটাকে আমরা অ্যাচিভ করতে গেলে ফার্স্ট যেটা করতে হবে, একটা পিলো বা একটা টাওয়েল নেবেন, নিয়ে ঠিক আপনার অ্যাঙ্কেলের নিচে এইখানে দিয়ে দেবেন, এইভাবে দিয়ে দেবেন এবং পাটাকে এইভাবে এলিভেট করে রাখবেন এবং এইটাকে এইভাবে হ্যাং করতে দেবেন, বিকজ আপনি নিটা যত বেশি স্ট্রেট রাখবেন, এটা দিয়ে যত প্রেশারে দেওয়ার চেষ্টা করবেন, অ্যাক্টিভলি চাপার চেষ্টা করবেন, দেখবেন নিটা আস্তে আস্তে অনেকটা বেশি স্ট্রেট হয়ে যায়। বিকজ এই ল্যাগটা যদি আপনি ঠিক না করেন ফার্স্ট উইক বা 2 উইকসের মধ্যে, তাহলে কিন্তু একটা মেজর ডিফল্ট হবে। তো এটা নাম্বার 1 যেটা আপনাকে কারেক্ট করতে হবে। নাম্বার 2 হচ্ছে সোয়েলিংকে কন্ট্রোল করা। এই এরিয়াতে যে সার্জারি হয়ে থাকে তাহলে এখানে প্রচুর সোয়েলিং থাকে, তো সেইটাকে কন্ট্রোল করার জন্য আপনাকে কী করতে হবে, ফ্রিকুয়েন্টলি একটা নি স্ট্রেটনিং এক্সারসাইজ, যেটা আমরা জেনারেলি বলি যে কোয়াড্রিসেপস, স্ট্যাটিক কোয়াড্রিসেপস, সেটাই আপনাকে করতে হবে। এইভাবে বসতে হবে এবং পাটাকে মেজরলি খুব ফাস্ট এইভাবে স্ট্যাটিক কোয়াডস করতে হবে এবং র্যাপিডলি 30 to 40 টাইমস to 50 টাইমস এভাবে করতে হবে। এটা করলে কী হবে, আপনার যে ফ্লুইড বা সোয়েলিংটা থাকে সেটা খুব তাড়াতাড়ি আপনার কন্ট্রোলে চলে আসবে, সেটা কমে যাবে। এটা নাম্বার 2 এক্সারসাইজ। নেক্সট নাম্বার 3 এক্সারসাইজ হচ্ছে, সেখানে আপনার এখন কিন্তু কোনো এক্সারসাইজ আমরা ফ্লেকশন দেবো না, মানে নিটাকে ফ্লেকশন করার কোনো এক্সারসাইজ দেবো না, সবটা এক্সটেনশনের ওপর। এক্সটেনশন এক্সারসাইজগুলো করে তারপর আমরা যখন একটা অ্যাচিভ হয়ে যাবে এক্সটেনশন, তারপর আমরা ফ্লেকশন এক্সারসাইজে যাব। ওকে, নাম্বার 3 এক্সারসাইজ হচ্ছে, সেটাকে তার জন্য আপনার ওপর হয়ে যেতে হবে এইভাবে। পায়ে আপনি একটা কোনো কাফ বা ওয়েটও দিয়ে দিতে পারেন, আপনি এইভাবে উল্টে যাবেন, উল্টে গিয়ে পাটাকে বাইরের দিকে এইভাবে আমরা যাবো একটু পেছনের দিকে, পাটাকে ঠিক বাইরের দিকে হ্যাং করে দেবো। এই আমি দেখলাম যে আমি ধরলাম এই পায়ে আমার সার্জারি আছে, তো আমি কি করছি না, পাটাকে হ্যাং করে দিলাম এবং আমার পায়ের অ্যাঙ্কেল আমি একটা ওয়েট দিয়ে দেবো, তাহলে কি হবে, পাটাকে নিচের দিকে আমি ঝুলিয়ে দিলাম, পাটা স্ট্রেট হয়ে গেল এবং আমি চেষ্টা করলাম আমার পা দিয়ে পায়ের ফিঙ্গার্সগুলো বা পায়ের আঙুলগুলো দিয়ে নিচের দিকে পুল করা। যদি আমি পুল করি তাহলে দেখতে পাচ্ছি আমার পাটা এক্সটেনশনে চলে যাচ্ছে, পাটা সোজা থাকছে এবং এই রেঞ্জটা আস্তে আস্তে গেইন করা। আমি নিচের দিকে পুল করছি আঙুলগুলো দিয়ে এবং হোল্ড করছি 5 সেকেন্ড to 10 সেকেন্ড, দেন এটাকে রিল্যাক্স করে দিচ্ছে এইভাবে। সো এইটা আমি 10 টাইমস করতে পারি। তো এইটা হয়ে গেল আমাদের এক্সটেনশন রেঞ্জটাকে কী করে বেটার করতে পারি। আরও কিছু এক্সারসাইজ আছে, যেমন আমি এরপরে চলে যেতে পারি এসএলআর। এসএলআর মানে কি, আমি এইভাবে জাস্ট এই পজিশনে চলে যাব। সো এটা করার সময় আমি কি করব, পাটাকে আস্তে আস্তে উপরের দিকে তোলার চেষ্টা করব এবং আস্তে আস্তে ডাউন করে দেবো, আস্তে আস্তে তুলবো, আস্তে আস্তে ডাউন করব। এটা এসএলআর এক্সারসাইজ, এটাও কিন্তু এক্সটেনশন পজিশনে আমি করছি, পাটাকে কোনোভাবে ফ্লেকশন করছি না এবং একই রকমভাবে আমি অ্যাবডাকশনে চলে যাব। পাটাকে সাইড থেকে যদি আমি সাইড থেকে তুলি
এভাবে অ্যাডডাকশন এক্সারসাইজ আস্তে আস্তে তুলবো এবং আস্তে আস্তে ডাউন করব, সবটাই 10 টাইমস করে করবেন। সো এইটা করার পরে আমরা এক্সটেনশন এক্সারসাইজ করতে পারি। অপোজিট এক্সটেনশন পজিশনে গিয়ে পেছন থেকে একটা করে পা স্ট্রেট উপরের দিকে তুলতে পারি, এটাও এক্সটেনশন আমার স্ট্রেংথটাকে বাড়ানোর জন্য আমি করতে পারি। আমি দুটো পাই করছি বিকজ একটা পায়ে হয়তো অপারেশন আছে, কিন্তু অন্য পায়েও করা দরকার বিকজ অফ স্টেবিলিটি এবং ব্যালেন্স মেনটেন করার জন্য। সো এই করে এক্সারসাইজ করে আমি তারপরে যখন আমার রেঞ্জটা বেটার হয়ে গেল, যখন আমি দেখলাম যে আমার এক্সটেনশনটা খুব বেটার, তখন আমি আস্তে আস্তে নি ফ্লেকশনে যাব। নি ফ্লেকশনে ফার্স্ট যেটা এক্সারসাইজ সেটা কিন্তু আমরা নি স্লাইডিং যেটা আমরা বলি, হিল স্লাইড, সেটা কীভাবে করব। নাম্বার 1, এইভাবে পাটাকে স্ট্রেট রেখে দিলাম, ধরলাম এই পায়ে আমার অপারেশন আছে, তো আমি আস্তে আস্তে হিলটাকে স্লাইড করে করে ভেতরের দিকে রেঞ্জটাকে নিয়ে আসার চেষ্টা করব। ধরলাম এই পর্যন্ত আমার ফ্লেকশন হচ্ছে, এরপরে আসছে না, তো আমি এখানে স্টপ হয়ে গেলাম। তারপরে আস্তে আস্তে আমি স্ট্রেট হয়ে যাব, আবার পাটাকে স্ট্রেট করে দেবো, এগেইন আমি আস্তে আস্তে বেন্ড করব, আস্তে আস্তে স্ট্রেট করব। ধরলাম আমার 45 ডিগ্রি রেঞ্জ আছে, তো 45 ডিগ্রির মধ্যে এইভাবে আমি রেঞ্জটাকে বারবার রিপিট করব। নেক্সট আমি কি করতে পারি, পাটাকে ঝুলিয়ে দিতে হবে। ওকে, সো আমরা কি করছি, পাটাকে জাস্ট ঝুলিয়ে দিলাম। ঝুলিয়ে দিয়ে যদি আমার এই পায়ে অপারেশন থাকে, সো আমি ঠিক থায়ের তলা এইভাবে আমি একটা পিলো বা টাওয়েল দিয়ে দেবো এবং পাটাকে আস্তে আস্তে নিচের দিকে বেন্ড করার চেষ্টা করব, ভেতরের দিকে ইনসাইড নেওয়ার চেষ্টা করব, বিকজ আমার ফ্লেকশন রেঞ্জটাকে বাড়ানোর জন্য। বিকজ এক্সটেনশন আমরা করেছি, ফ্লেকশনে যাচ্ছি, তো ফ্লেকশনের জন্য আমরা ভেতরের দিকে পাটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, আরও ভেতরের দিকে যাতে ইনসার্ট করে মোর দ্যান 90 ডিগ্রিতে আমরা নিয়ে যেতে পারি পাটাকে, এই রেঞ্জটা আস্তে আস্তে আমরা গেইন করতে পারি। ওকে, এছাড়া আমরা কি করতে পারি, একটু ব্যালেন্স এক্সারসাইজ করতে পারি। এইগুলো করার পরে আমরা চলে যাব একটু ব্যালেন্স এক্সারসাইজ। ফার্স্ট 1 to 2 উইক্সের মধ্যে আমরা যখন এটা অ্যাচিভ করে যাব, তখন আমরা একটু ব্যালেন্স এক্সারসাইজে যাব 2 উইক্সের কাছাকাছি গিয়ে। তো সেইগুলো করার জন্য আমাকে একটু দাঁড়িয়ে এক্সারসাইজ করতে হবে, সেগুলো আমি দেখাচ্ছি কীভাবে করবেন। দাঁড়িয়ে যেতে হবে এইভাবে। দাঁড়িয়ে যাওয়ার পরে আপনি কি করবেন, আপনার পায়ের হিলের ওপর আপনি একবার টোয়ের ওপর দাঁড়ানোর চেষ্টা করবেন। আপনি সাপোর্ট দেবেন এইভাবে দাঁড়িয়ে, আপনি আস্তে আস্তে টোয়ের ওপর দাঁড়াবেন, দুটো আঙুলের ওপর এইভাবে দাঁড়াবেন এবং আস্তে আস্তে হিলটাকে নামিয়ে দেবেন, আবার টোয়ের ওপর দাঁড়াবেন, আস্তে আস্তে নামিয়ে দেবেন। এইটা করবেন ফার্স্ট 1 to 2 উইক্সের মধ্যে 10 টাইমস করে করবেন এক্সারসাইজগুলো, এবং তারপরে দুটো পায়ের মাঝে একটু গ্যাপ করে ফাঁকা করে দেবেন এবং আস্তে আস্তে ওয়েটটাকে শিফট করবেন একবার লেফট এবং রাইটে, ধীরে ধীরে যতটা পারবেন। ওকে, এখানে একটা জিনিস আছে, যখন আপনি হাঁটবেন, এই সময় হাঁটাটা যখনই হবে কিন্তু নন ওয়েট বেয়ারিং হাঁটবেন, সবসময় উইদাউট ওয়েটই কিন্তু হাঁটতে হবে। যে পায়ে আপনার অপারেশন আছে সেখানে আপনার ব্রেস থাকবে, নি ব্রেস, সে নি ব্রেস কিন্তু আপনার পাটাকে পুরোপুরি স্ট্রেট রাখবে, আপনার পাটা কিন্তু ফ্লেকশনে থাকবে না। পাটাকে পুরোপুরি স্ট্রেট রেখে আপনি নন ওয়েট বেয়ারিং উইথ ক্রাচেস হাঁটবেন এবং তার সাথে সাথে এই এক্সারসাইজেসগুলো আস্তে আস্তে করার চেষ্টা করুন। আফটার 2 উইক্সের পরে যে প্রোটোকলস আছে সেটা আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব। আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে লাগবে। আজকে এই পর্যন্তই। যদি আমাকে কনসাল্ট করতে চান তাহলে নিচের নাম্বারে যোগাযোগ করবেন। নমস্কার, আজকে এই পর্যন্ত।